ভিভার্তা হচ্ছে টেকনিক্যাল ফেস্ট এবং টেকনিক্যাল ফেস্ট অসম্ভব নাম করেছে গত 4 বছরে। ভিভার্তা 4 ছিল এবার। We are extremely satisfied the way the team members have worked in Vivarta 2019 and it's a huge success for us. Game, fun, তা থেকে লার্নিং, কম্পিটিশন, তা থেকে লার্নিং, তা থেকে ডিজাইন অ্যাবিলিটি। এখানে অনেক রকম ফান इवेंट्स এর সাথে टेक्नोलॉजिकल इवेंट्स ছিল। तो हम लोग का इस बार विवार्ता में 50 से ज़्यादा कॉलेज आया है और हम लोग के पास टोटल में 35 इवेंट्स है। And we have organized the Vivarta 2K19. This is the 4th edition of the Vivarta, which started way back in 2016. উদ্দেশ্য হচ্ছে একটা সিভিল ইঞ্জিনিয়ার কীভাবে ব্রিজ বানাবে, তো তার একটা ডেমনস্ট্রেশন এটা। তো একটা ব্রিজের কীভাবে আমরা ট্রাস ইউজ করব, এটা আমরা এখানে দেখিয়েছি। সম্প্রতি হয়ে গেল ভিভার্তা টেকনিক্যাল ফেস্ট 2019। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত 8 মার্চ থেকে 10 মার্চ 3 দিনব্যাপী এই উৎসবে 50-এরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কলেজ যোগদান করে। প্রায় 300-এরও বেশি ছাত্রছাত্রী প্রত্যক্ষভাবে এই টেকনিক্যাল ফেস্টে অংশগ্রহণ করে। সারা বছর ছাত্রছাত্রীরা যে সমস্ত টেকনিক্যাল জিনিস শেখে, সমস্ত ছাত্রছাত্রীদের টেকনিক্যাল ফেস্টের মাধ্যমে তার ডেমনস্ট্রেশন হয়। গেম, ফান এবং কম্পিটিশনের মাধ্যমে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা জন্মায়। এই ধরনের টেকনিক্যাল ফেস্টে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, ইনস্টিটিউট থেকে টেকনিক্যাল ছাত্রছাত্রীরা আসে। তাদের মধ্যে ভাবের আদান প্রদান, মত বিনিময় হয় এবং তার ফলে ডিজাইনের উন্নতি ঘটে। এই সকল টেক ফেস্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছে ছাত্রছাত্রীরা। Five, four, three, two, one, up. And in the first place, Black Rust. Cheer for them, guys. স্যার আইজ্যাক নিউটন গাছ থেকে একটা আপেল পড়া দেখে মধ্যাকর্ষণের সূত্র আবিষ্কার করেন। নতুন প্রজন্মের এই সমস্ত ছাত্রছাত্রীরা যদি খুব সতর্ক ও সিরিয়াসভাবে এই টেকনিক্যাল ফেস্টিভ্যালে মনোনিবেশ করে এবং তা থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করবে তা তাদের অদূর ভবিষ্যতে দারুণভাবে কাজে লাগবে। কে বলতে পারে এদের মধ্যে থেকে আইনস্টাইন লুকিয়ে নেই? ভিভার্তার মতো উৎসব একদিন যে জাতীয় উৎসবের মতো জনপ্রিয় হবে না, কে বলতে পারে? সূক্ষ্ম চিন্তা, গভীর ভাবনা, কঠোর অনুশীলন, স্থির দৃষ্টিভঙ্গি থাকে, তবে সাধারণ মানের ছাত্রছাত্রীরাও অনেক বেশি এই ধরনের টেকনিক্যাল ফেস্ট থেকে শিখে নিয়ে নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারে। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। টেকনো ভিভার্তার এটা 4th ইয়ার ছিল। আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সাথে একদম জন্মক্ষণ থেকে, নট জন্মাবার পর থেকে, জন্মক্ষণ থেকে I was involved. I was a reason for making of the Techno India University. আমার চেয়ারম্যানের গাইডেন্সে
প্রথম দিন থেকে আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গড়ার সাথে ছিলাম, তাই জন্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যে কোনো প্রোগ্রামই আমার কাছে খুব প্রাণের প্রোগ্রাম। ভিভার্তা হচ্ছে টেকনিক্যাল ফেস্ট, এবং টেকনিক্যাল ফেস্ট অসম্ভব নাম করেছে গত 4 বছরে। ভিভার্তা 4 ছিল এবার, এবং এখানে নাম্বার অফ গেমস প্রচুর বেড়ে গেছে। বোধহয় প্রথমে 14টা নিয়ে শুরু হয়েছিল, এবার 35টা না 36টা গেম হচ্ছে। নাম্বার অফ পার্টিসিপেন্টস ফ্রম বেস্ট অফ দি ইউনিভার্সিটিজ, যাদবপুর ইউনিভার্সিটি আছে, ইউইএম আছে, অ্যামিটি রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে অংশগ্রহণ করেছে, এবং 3 দিন ধরে এটা চলেছে 7, 8, 9, এবং প্রত্যেকটা ইভেন্ট এত সাকসেসফুল হয়েছে, পার্টিসিপেশন এত ভালো ছিল, ইনভলভমেন্ট এত ভালো ছিল, প্যাশন এত ছিল, টেকনোলজি এত মানে উন্নত মানের ছিল যে আই থিঙ্ক এই টেকনোলজি, এই প্যাশন যদি তারা আমাদের ছাত্ররা কর্মজীবনে গিয়েও ঢুকতো, আমাদের ছাত্র কেন, যারা অন্যান্য ছাত্ররা এসেছিল কর্মজীবনে গিয়ে ধরে রাখতে পারে, তাহলে ইট উইল বি আ বুস্ট টু দেম ইন ফিউচার অ্যান্ড দে আর শিওর টু বিকাম সাকসেসফুল ইন্ডিভিজুয়ালস। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর অ্যান্ড সিও, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ। এই বিবর্তা থেকে স্টুডেন্টদের হিউজ অ্যাডভান্টেজ। বেসিক্যালি এটা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। আমরা যদি নিজেরা এইভাবে রোবট বানাই বা যে কোনো ভেহিক্যাল আর এই ধরনের গেম বা লট অফ জিনিস, এগুলো যদি আমরা নিজেরা বানাই, তাহলে আমাদের ইনহাউস এক্সপার্টাইজ বাড়বে, স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন করার ক্যাপাসিটি বাড়বে, স্টুডেন্টদের ডিজাইন করার ক্যাপাসিটি বাড়বে, এবং অ্যাকচুয়াল ফিল্ডে যখন এই রোবটগুলো ট্রাই হচ্ছে তখন কী কী ডিফিকাল্টি ওরা ফেস করলো সেগুলো ওরা জানলো। জানার পর নেক্সট ভার্সন যখন ওরা তৈরি করবে সেই ডিফিকাল্টিগুলো ওভারকাম করবে। এইভাবে ওদের স্টুডেন্টদের মধ্যে ডিজাইন ক্যাপাবিলিটি এনহ্যান্স হচ্ছে, বাড়ছে, এবং ডিজাইন ক্যাপাবিলিটি বাড়লে তাহলে আমাদের যখন আমাদের কান্ট্রিতে এইরকম ফান্ডামেন্টাল ডিজাইন করার ইঞ্জিনিয়ার অনেক দরকার। যদি এইরকম ডিজাইন করার ক্যাপাবিলিটি আমাদের স্টুডেন্টের মধ্যে থাকে তাহলে তারা দে উইল বি অ্যান অ্যাসেট টু আওয়ার কান্ট্রি। আমাদের যেখানে ইনহাউস ডিজাইন, ইনহাউস ডেভেলপমেন্ট যেগুলো দরকার, সেখানে আমাদের স্টুডেন্টরা দে ক্যান পারফর্ম, খুব ভালো পারফর্ম করতে পারবে, এবং সেই ফিল্ডটা আমরা এখান থেকে তৈরি করে দিচ্ছি, যাতে ওরা পরে যখন ওরা জব করবে বা নতুন কিছু ডিজাইন করবে তাতে ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে, এবং কীভাবে ফিল্ড স্টাডি, কীভাবে ফিল্ড ট্রায়াল করতে হয় সেই এক্সপিরিয়েন্সগুলো ওরা এখান থেকে পাচ্ছে। এটা একটা গেমের মধ্যে থেকেই লার্নিং, মানে একটা গেমিং হচ্ছে, কিন্তু সেগুলো ডিজাইন করা থেকেই স্টুডেন্টরা অনেক কিছু শিখছে, যেটা অনলি ব্ল্যাকবোর্ড, অনলি ক্লাসরুম টিচিংয়ের চেয়েও এটা আরও অনেক প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ আছে। মানে প্রতিদিনের ক্লাসে ওরা এগুলো শেখে, প্রতিদিন ক্লাসে ওরা অনেক কিছু জিনিস শেখে, কিন্তু সেই নলেজটাকে একসাথে ইউটিলাইজ করে যদি আমরা একটা বানাতে পারি, একটা কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি, বা একটা রোবট বা যে কোনো একটা জিনিস তৈরি করতে পারি, তাহলে সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ওরা পাচ্ছে। এবং সেটা সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শুধু ওরা যে তৈরি করলো তা নয়, একটা কম্পিটিশনে যাওয়া মানে ওটা সাস্টেনেবল, মানে ওটা কম্পিটিশনে যাচ্ছে মানে ওর অনেক পারফরমেন্স ইমপ্রুভ করছে। গ্র্যাজুয়ালি আমি স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করে দেখলাম ওরা আগে যা বানিয়েছিল এখন তার চেয়ে অনেক ইমপ্রুভ বানিয়েছে। এটা হতে পারে, এটা পসিবল যখন ওদের মধ্যে একটা ইন্টারেস্ট আছে যে এই ধরনের ডিজাইন করার ক্যাপাবিলিটি, এবং সেই ডিজাইন করার ক্যাপাবিলিটি থাকলে তাহলে স্টুডেন্টরা দে উইল গ্রো ইন দেয়ার ফিউচার ক্যারিয়ার। মানে গেম, ফান এবং লার্নিং, হ্যাঁ, গেম, ফান, তা থেকে লার্নিং, কম্পিটিশান, তা থেকে লার্নিং, তা থেকে ডিজাইন অ্যাবিলিটি, যেগুলো এই যে এই ধরনের ডিজাইন করতে করতে পরে এরা দে ক্যান ডিজাইন গুড অটোমোবাইল, যেটা আমাদের ইন্ডিয়ান কন্ডিশনে যেরকম দরকার। এই যে রোবট যেগুলো মানে যেই রোডে বা যেরকমভাবে চলছে, আমরা যদি এই ডিজাইন ক্যাপাবিলিটিটা আমাদের নিজেদের ভেহিকেলের মধ্যে ইউজ করি, কারণ আমাদের ইন্ডিয়াতে সব রাস্তাই ভালো নয়, যে রাস্তাগুলো খুবই খারাপ সেখানেও যদি আমরা এইরকম ভেহিকেল ইউজ করি, বা যেগুলো আমাদের হ্যাজার্ডাস রাস্তা সেখানে যদি কোনো ফায়ার ব্রিগেড যেতে হয়, সেখানে যদি এই কনসেপ্টে যেতে পারে তাহলে ফায়ার ব্রিগেডও ছোটো লেন দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে যেতে পারবে, এবং আমাদের কান্ট্রির অ্যাজ এ হোল দেয়ার উইল বি এ গ্রোথ এবং সেফটি। এই সবগুলো আমরা এইখান থেকে টিচিং এই প্লে মডেলের মধ্যে দিয়ে ওরা শিখতে পারছে, ছোট্ট মডেলের মাধ্যমে দিয়ে, হ্যাঁ, ওরা শিখতে পারছে। আর প্রথম শুরু হয়েছিল 2016 থেকে। কতগুলো ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন তখন অ্যারাউন্ড 10 to 15। এবারে তো মোর দ্যান 50, হ্যাঁ, মোর দ্যান 50, এবং আমাদের স্টুডেন্টরা সব কলেজেই
গিয়ে মানে করি মানে এইটা এর অ্যাডভার্টাইজমেন্ট বা এর ইউজফুলনেসটা বলেছে। বিভিন্ন কলেজ থেকে এসেছে এবং তারা সবাই এনজয় করছে এবং যে তারা রিয়েলি এই গেমটাকে তারাও মনে করছে ইয়েস এটা থেকে দিস ইজ এ লার্নিং অপরচুনিটি, যেভাবে আমরা শিখতে পারি এবং আমাদের কান্ট্রির ডেভেলপমেন্ট হবে যদি আমরা নিজেরা কিছু করতে পারি, সেটা এইখান থেকে আমরা শিখতে পারি। We are extremely satisfied the way the team members have worked in Vivarta 2019, and it's a huge success for us this time. What is the expectation 2020? In 2020, we will expect for 1,000 participants, which is now we have approximately 300 participants. We look forward for 1,000 participants. Your name? Ishan Ghosh from Techno India University, academic coordinator. तो हम रंजन शर्मा हैं, सिविल इंजीनियरिंग 4th ईयर स्टूडेंट, ये सौविक माझी 4th ईयर स्टूडेंट और ये सौविक 3rd ईयर स्टूडेंट। सो बेसिकली हम लोग पावर ट्रस्ट इवेंट के हेड कोऑर्डिनेटर्स हैं। पावर ट्रस्ट इवेंट में बेसिकली होता क्या है कि हम लोग आइसक्रीम स्टिक्स और फेविकोल को यूज़ करके एक स्ट्रक्चर टाइप का बनाते हैं, जैसा कि हावड़ा ब्रिज आप देख सकते हैं, वो एक एग्जाम्पल है पावर ट्रस्ट का। तो हम लोग सभी हर एक इंसान बेसिकली आप देख सकते हैं तो बॉर्न सिविल इंजीनियर होता है, सबके अंदर सिविल इंजीनियर की क्वालिटीज़ होती है। तो इसमें हमारे इवेंट में खास करके सिविल इंजीनियरिंग के स्टूडेंट्स से ज़्यादा अदर डिपार्टमेंट के स्टूडेंट्स पार्टिसिपेट करते हैं और जीतते हैं। इसमें बेसिकली हम लोग क्या करते हैं, एक ट्रस बनाते हैं ब्रिज टाइप का और उसके बाद उस पर लोड डालते हैं जब तक कि वो पूरी तरह से टूट नहीं जाता है। तो इससे देखा जा सकता है हम लोग किस तरीक़ा से अपना दिमाग यूज़ करके बेहतर से बेहतर स्ट्रक्चर बना सकते हैं, यही इस इवेंट का खास करके मकसद है। इसका मोटिव क्या? এর মোটিভ হচ্ছে আমরা ভবিষ্যতে যখন অন্য কোনো ব্রিজ বানাবো তার জন্য যে মডেলটা তৈরি করতে হবে সেটা আমরা এখান থেকে আগে থেকে জেনে আসছি, এরকম ব্রিজ হলে এরকম টাইপের একটা লোড নিতে পারবে, এটা বেসিক এটা জেনে গেলাম। তো সেটা যখন আমরা বড় স্ট্রাকচারে বানাবো তো সেটা একটা ভালো জিনিস জায়গায় পরিণত হবে। এর সাথে এই ফেস্টের কি সম্পর্ক? এর সাথে এই ফেস্টের সম্পর্ক হচ্ছে এটা একটা সিভিল ডিপার্টমেন্টের ফেস্ট, এটা সিভিল ও ক্লেবের আন্ডারে পড়ে, এটা পাওয়ার ট্রাস্ট এর নাম। তো এই ফেস্টে এটা আমাদের এটা কলেজের টেক ফেস্ট হয়, তো এর আন্ডারে এটা সিভিলের এটা অনলি ফেস্ট পাওয়ার ট্রাস্ট। তো এর সাথে কানেকশন হচ্ছে এটাই। আমার নাম কি? সৌভিক ঘোষ। এর থেকে তুমি কি শিখলে? এর থেকে আমি শিখলাম যে একটা ভবিষ্যতে কোনো ব্রিজ বানাতে গেলে কতটা সে লোড নিতে হবে তার একটা মডেল মেকিংয়ের আইডিয়া। আমি আগে প্রথমে মডেলটা বানিয়ে নিলাম, আইসক্রিমের কাঠি দিয়ে মডেলটা বানিয়ে নিলাম, তারপরে সেটা চেক করলাম, নাহলে কিছু এটা ডিজাইনিং চেঞ্জ করলাম। मेरा नाम रोहन शाह है, मैं इधर विवार्ता का मैनेजमेंट हेड हूँ। तो हम लोग का इस बार विवार्ता में 50 से ज़्यादा कॉलेज आया है और हम लोग के पास टोटल में 35 इवेंट्स है। हर डोमेन में कम से कम 5 से 6 इवेंट है। आवर स्पेशलिटी इज़ रोबो वॉर दिस ईयर एंड गेमिंग। इस बार गेमिंग में हम लोग के पास बहुत सारे यूनिक इवेंट्स थे, लाइक रेट्रो गेमिंग, उसके बाद हम लोग का डोटा CSGO। ऑल्सो इन रोबो वॉर वी आर ऑफरिंग द बेस्ट प्राइज मनी इन आवर कैटेगरी। ऑल्सो हम लोग के पास रोबो सॉकर है, रोबो डेथ रेस है, उसके बाद वी हैव पैक मेजर। पैक मेजर में हम लोग का मेज़ रहता है जिसके वजह से नेविगेट करना थोड़ा मुश्किल होता है। हम लोग का रोबो वॉर में इस बार 4 टीम के बीच में एक बार में साइमल्टेनियसली मैच हुआ। हम लोग के पास सुपर बाइक्स आए थे। फन इवेंट्स में हम लोग का पॉप ट्रिविया था। अभी जैसे वेब सीरीज़ बहुत आने लगे हैं तो ये सब वेब सीरीज़ को हम लोग फोकस किए थे क्योंकि करंट जनरेशन ये सब चीज़ बहुत देखता है। और हम लोग के पास इस बार अच्छा क्राउड आया। वी आर रियली हैप्पी दैट सच अ बिग क्राउड केम एंड सॉ दिस इवेंट। वी होप दैट नेक्स्ट टाइम ऑल्सो पीपल कम। कितना स्टूडेंट पार्टिसिपेट किया? रफली 300 स्टूडेंट्स पार्टिसिपेटेड इन आवर इवेंट। कितना यूनिवर्सिटी और स्कूल और 50 plus colleges came to our event. Future plan is all of these events get expanded and we hope that all obstacles become tougher so that the people's skills can be tested. And what we are expecting is everybody starts converting into wireless soon.
আমি ত্রিপর্ণা ব্যানার্জি, আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির 3rd ইয়ারের ছাত্রী, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের। আমাদের এখানে টেকনো বিবার্তা 2016 সাল থেকে শুরু হয়েছে। এই 2019-এ আমাদের এটা 4th এডিশন হলো। আমরা আমাদের 4th ইয়ারে পড়লাম। আর এখানে অনেক রকম ফান ইভেন্টস এর সাথে টেকনোলজিক্যাল ইভেন্টস ছিল। এক্ষুনি আমরা যেটা দেখলাম সেটা রোবোবর, যেটার ইনচার্জ আমি ছিলাম। এই রোবোবর ইভেন্টসে আমরা রোবটস ইন দ্য ফর্ম অফ বোটস ইউজ করেছি, এবং ইউজ করে যেরকম আমরা নর্মাল কার রেসিং দেখি ঠিক সেই কনসেপ্টটাকে নিয়ে আমরা এখানে রোবটসের একে অপরের সাথে রেস করানোর চেষ্টা করেছি। তার মধ্যে কিছু ওয়্যারলেস ছিল, কিছুর মধ্যে ওয়্যার লাগানো ছিল। এবার এই রোবটসগুলো নিজেদের মধ্যে বিভিন্ন কলিশন পারফর্ম করেছে, এবং এটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে কোন রোবটের স্ট্রেংথ বেশি, কোন রোবট একে অপরকে ওভারটেক করে কম টাইমে বেশি স্ট্রেংথ নিয়ে এগিয়ে যেতে পেরেছে। এবং এই পার্টিকুলার ইভেন্টটা করানোর আমাদের এটাই মোটিভ ছিল যে স্টুডেন্টসদের মধ্যে একটা সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড, মানে একটা সায়েন্টিফিক চিন্তাধারা, তার সাথে কিছুটা আনন্দ করার একটা ব্যাপার। কেন কি যখন আমরা দেখছি যে বিভিন্ন রোবটস একে অপরের মধ্যে রেস করছে, তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। তো আই হোপ সবাই এটাকে খুব এনজয় করেছে, আর এটা থেকে অনেক কিছু শিখতেও পেরেছে। এবং যেটা শক্তিশালী হলেই হবে না, খুব স্মুথলি, হ্যাঁ, যেটা সব থেকে স্মুথলি বেরোবে এবং যেটা সব কিছু ওভারটেক করে ওয়্যার না কেটেও সব থেকে স্ট্রেংথ মেনটেন করে থাকতে পারবে, সেটাই জিতেছে।